আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আমি আজকে মাইক্রোফোনটা ঠিক আমার আঙুল খেয়াল করলে বুঝতে পারবেন, যদিও ক্যামেরায় দেখানো সম্ভব না। ভাইজরের শুরু যেখানে হয়, মানে এমন একটা অড জায়গায় মাউন্ট করেছি। অনেকেই বলছেন যে আপনার মাইক্রোফোনটা ডিজিআই মাইক 2 হওয়া সত্ত্বেও কেন এত চিপার কোয়ালিটি। এই জন্যে আমি আমার প্লেসিংগুলো একটু চেঞ্জ করে দেখতেছি। যদিও আমার হেলমেটে এই ওয়্যারলেস হওয়ার কারণে অনেক ঝামেলা হয়, মাউন্ট করাটা একটু প্রবলেম হয়। লেভেলিয়ার মাইক যে কোনো জায়গায় গুজে রাখা যায়, বা কুশনের মধ্যে, প্যাডিংয়ের মধ্যে, সাইডে, নিচে। কিন্তু মাইক্রোফোনটা তো হয় আমার ম্যাগনেট দিয়ে আটকাইতে হবে, নাইলে ক্লিপ দিয়ে আটকাইতে হবে। এই জন্য আমি একটু প্রবলেমে পড়ে গেছি। তো আজকে আমি মাউন্ট করছি একদম যেই টপে, ভাইজরের শুরু যেখানে হয় একদম একটা কর্নারে। তো খুব ভালোভাবে, মানে টাইটভাবে আর কি মাউন্ট হয়নি, ভয়ে আছি যে পড়ে টড়ে আবার না যায়, এটা তো আর এক সমস্যা। তো এই জন্য আমি দেখি যে আজকে সাউন্ড কোয়ালিটি কেমন আসে। অপশন বেশ কিছু ভেতর থেকে সেটিংস কিছু চেঞ্জ করেছি, দেখি যে এই চেঞ্জের ফলে কোনো ধরনের ভালো বা মন্দ আউটপুট আসে কি না। আজকে মূলত বের হয়েছি আমার হর্নেট ট্যুর সেকেন্ড সার্ভিসের জন্য। যদিও ওনারা বলেছে যে এখন চাপ আছে ভাই, আমি খালি হইলে আপনাকে ফোন করব। তারপরেও এক ভাই ডাকলো বিধায় বের হয়ে পড়লাম। ভেবেছিলাম যে বাসায় গিয়ে রেস্ট নিয়ে একবার বের হবো ওনারা ফোন দিলে। তো যদিও আজকে শনিবার, কাজের চাপও কম থাকে, প্লাস ডাল একটা ডে, আবার শনিবার কিন্তু আমার আবার ব্যস্ততাও বেশি থাকে। তো সকালটা শুরু হয়েছে অনেক অ্যাক্টিভিটি দিয়ে মাশাআল্লাহ। ফজরের পরে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম, রমাদানের উপলক্ষে যেই গত বছর যাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম তারা এখন একটু সিনিয়র হয়ে গেছে, তাদেরকে ক্যাপ্টেন করে তাদের থেকে জুনিয়র যারা আছে একেবারে মানে অনূর্ধ্ব 15, তাদের তাদের নাম লিস্ট করলাম। আজকে থেকে তাদের সলাতের কাউন্টডাউন শুরু হলো, মানে ফজরের সলাত তারা আদায় করলো জামাতে। এবং তারপরে বাচ্চাদের প্রোগ্রাম শেষ করে গেলাম মাঠে, তাদের সাথে ক্রিকেট খেললাম, এবং সাথে কিছু সিনিয়র্সও ছিলেন আমাদের এলাকার। দেন ক্রিকেট খেলার পরে আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি যে একটু ঘুম ঘুম আসছে, কারণ সকালে উঠে খেলাধুলার অভ্যাস তো একদমই নাই বললেই চলে। তারপরে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে গেলাম বাজারে। মাই গুডনেস, কি হইলো এটা? এটা কোনো কথা? আজকে মাশাআল্লাহ ব্যাপক রোদ। রোদের একটা ভালো ব্যাপার কালার অ্যাকিউরেসি ভালো থাকে, ডাল লাগে না, এবং যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল যথেষ্ট মানে সানের প্রয়োজন হয়, যত আলো হবে তত ভালো ম্যানেজ করতে পারে। যত ডাল ওয়েদার হয় তত ফুটেজ কোয়ালিটি নর্মাল হয়। আমার মনে হয় আমার ভিডিওতে সব থেকে বেশি রোড এইটাই, সিটির মধ্যে। খেয়াল না করার কারণে ব্লিঙ্ক করছে তেলের কাটা, তেল নেয়ার কথা মনে থাকছে না। আসসালামু আলাইকুম। ভাইরে গিয়ার শিফটিং এর যে ইস্যুটা ছিল এটা আবার বললাম, ভাই আবার দেখতেছে, বললো যে এবার সলভ করে দেওয়ার পর আশা করি যে প্রবলেম হবে না, এবার চালে এসে দেখবেন। এখন প্রথমবার আমাদের সলভ হয় নাই, সেকেন্ড বার এই ভাই স্পেশালি হর্নেট ট্যুর ট্রেন টেকনিশিয়ান আর কি। এখন দেখা যাক যে কতটুকু কি চেঞ্জ হয়। আর একটা জিনিস জিজ্ঞেস করলাম ভাইরে যে এটার জন্য ইঞ্জিনে কোনো প্রবলেম হয় কি না। গিয়ার বক্স আছে না আলাদা? এখন এটার জন্য কি ভাই ইঞ্জিনের কোনো প্রবলেম মানে হইছে বা হইতে পারে? আচ্ছা আচ্ছা। আমার একবার এবিএস মিসরিড হয়েছিল, সেটার জন্য ভাইদের বললাম, ভাইরা এখন এই ইএফআই টুলস দিয়ে চেক করে জানাবে যে আসলে কোনো ম্যালফাংশন আছে কিনা ইলেকট্রিক ফাংশনে। সেটার জন্য ওয়েট করতেছি যে এবিএস একবার আমার মিস হলো কেন, কারণ আমার প্রেস করা ছিল বাইকটা, তার ভিতর থেকে একবার ব্রেক ছেড়ে দিয়ে তারপর আবার ধরছে। এটার জন্য এখন চেক দিব এফআই টুলসে, যেটা ইয়ামাহা যখন চালিতাম এফজেডএস এর সেম চেকটা আমার দিয়ে দিত, ওয়াইডিটি টুলস চেকআপ বলতো এটা ওদের, ওইটাও বেশ মানে কনভেনিয়েন্ট ছিল। এখন দেখি হোন্ডার সার্ভিস কেমন এফআই টুলস এর। মেইনলি এইটুক, হ্যাঁ মেইনলি ভিতরের টুকু, এই যে উপরের যে বাঁকা যেটুকু হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে প্লাগে কোনো প্লাগ ঠিক আছে। হ্যাঁ তাহলে মাইলেজ ভালো। আমার সকালবেলা স্টার্ট দিলে অনেক সময় স্টার্ট মিস করতো, এক সেলফ স্টার্ট নিত না, তাই ভাইরা বললাম যে একটু প্লাগটা চেক দিয়ে দিতে। তো প্লাগ ভাই বললো যে ঠিক আছে। হয়তো অন্য কোনো প্রবলেম, হয়তো তেলে ময়লা বা
ইঞ্জিন ঠান্ডা থাকলে এরকম প্রবলেম হয়। বাইকের মেইনলি 3টা চেক আপ, এবিএস মিস কেন গেলো এফআই টুলস দিয়ে চেক, আর গিয়ার শিফটিং ইস্যু, আর প্লাগ ক্লিন। এই আমার সেকেন্ড সার্ভিসে দেখতে বলছি আর কি। ক্যামেরার মোড একবার চেঞ্জ হয়ে গেলে যে কত ঝামেলা হয় এখন বুঝলাম। অনেকবার মোড চেঞ্জ করা লাগলো। T15, the machine I love most. তো আবার হচ্ছে ভার্সন 2 অথবা ইন্দোনেশিয়ান, পেছন থেকে তো বোঝা যাচ্ছে না, ভার্সন 2 প্রবাবলি। গিয়ার শিফট যে ইস্যু ছিল সেইটা গতবারের মতো এবারও যেই টেকনিশিয়ান ছিলেন উনি চেষ্টা করছেন, উনি ওনার যথেষ্ট চেষ্টা করেছে। আসলে অল্প চালায় তো বোঝা যায় না, দেখি আরও 1 মাস চালায় তারপর আমি আসলে রিভিউ দেবো বা কথা বলবো। উনি বললো যে মেইন যেই জায়গাগুলোতে কাজ করলে গিয়ার শিফট ইস্যুটা সলভ হয়ে যায় সেগুলো সে করে দিয়েছে। এখন গিয়ার শিফট করলে মোটামুটি মনে হচ্ছে যে একটু সুজুকির বাইকের গিয়ার শিফট করছে এরকম লাগছে, অর্থাৎ GSX-R, তারপর হচ্ছে জিক্সার, এই বাইকগুলোতে গিয়ার শিফট যেরকমটা হার্ড ঠিক না, ওইখানে যেই কবজাটা মানে নাড়াচাড়া করেছে ওইটার কারণে একটু এরকম মনে হচ্ছে। বাট আমার মনে হয় যে এটা বাই দ্য টাইমে আমি ইউজ টু হয়ে যাব। No comments actually. এনিওয়েজ খুব ভালো একটা প্রোডাক্টিভ টাইম পার হলো। তো পুরো নেভার মাইন্ড ভাবে চালাচ্ছে, আর কোনো ধরনের কোনো তোয়াক্কা নাই। আসরের আজান হয়ে গেছে। তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ওদের সামনে আসলে বলতে চাইলাম না। আমি একটা প্রশংসা করব একটা কোম্পানির সার্ভিসে, সেটা হচ্ছে আনডাউটেডলি আমার দেখা মতে আমি যতটা কোম্পানির বাইক ইউজ করেছি, যাদের সাথে থেকেছি, ইয়ামাহার সার্ভিস অ্যাট ইটস বেস্ট। শুধুমাত্র আমি যদি সার্ভিসের কথা বলি, ইয়ামাহা আনডাউটেডলি এখানে উইন হবে। কারণ আমার ফ্রি সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরেও আমার যতদূর মনে পড়ে, আমি যখন ঢাকার তেজগাঁর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যে 3S সেন্টার, ইয়ামাহা 3S সেন্টার যেটা, ওইখান থেকে ওয়াইডিটি টুল চেক আপ যেটা ইয়ামাহা বাইকের যে ইন্টারনাল ইলেকট্রিক্যাল ফাংশনে কোনো ধরনের ডিসফাংশন আছে কিনা সেটা চেক করার জন্য, এইটা কমপ্লিটলি ফ্রি ছিল। এটার জন্য আলাদা আমাকে কোনো সার্ভিস চার্জ দিতে হয়নি কখনোই। আমি কয়েকবার করিয়েছি, প্রত্যেকটা ট্যুরের পরেই আমি এটা করাইতাম, এবং কোনো ধরনের কোনো ইস্যু আমার মনে হলেই আমি ওটা করাইতাম। কখনোই আমার এটার জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ পে করতে হয়নি। কিন্তু আমি আজকে যখন প্রবলেম লেখাতে হয়, যখন আমি প্রবলেম লেখাইলাম, 2টা প্রবলেম আমি বললাম। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আমার গিয়ার শিফট ইস্যু, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমার এবিএস একবার মিস করেছিল। টেকনিশিয়ান আছেন, উনি বললো যে ভাই তাহলে তো এফআই টুল চেক আপ করতে হবে। আমি বললাম হ্যাঁ করেন, যেটা করা লাগবে সেটা করেন। তো যখন ল্যাপটপ নিয়ে আসলো এবং হচ্ছে আমার চেক আপ করবে যখন বাইকটা, তখন বললো যে ভাই এটার কিন্তু ফ্রি সার্ভিসের জন্য আমাদের চার্জ 200 টাকা। আমি বললাম যে 200 টাকা ফ্রি সার্ভিসের পরেও চার্জ? বললো যে হ্যাঁ। বললাম তাহলে আমি এখন করাবো না, আমি পরে যখন থার্ড সার্ভিস বা আমার আরও যদি কোনো প্রবলেম আমি ফেস করি তারপরে আমি করাবো, কারণ এই মুহূর্তে আমি ফ্রি সার্ভিসের মধ্যে আই এম নট গোনা পে ইউ, এই আর কি ব্যাপার। এটা আমি ভিডিও করা হয়নি যে এবিএস মিস হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফাংশনের মাধ্যমে চেক
করতে হবে, যে যদিও এটা আমার মেজর না, আমার এতদিনে একবার মাত্র এরকম ফেস করেছি আমি, আমার মনের ভুল হতে পারে, সেজন্য আমি এখন এই এফআই টুল চেক আপটা করাবো না। তো এইটা করাইনি। এখানে ইয়ামাহার কথা বললাম কারণ ইয়ামাহার এটা ফ্রি, আমি ফ্রি পেতাম, এখন সবার জন্য আই গেস সবার জন্যই ফ্রি হবে, আমি কোনো আলাদা ফিগার না বা যে আমাকে ফ্রি দিবে। এখন আমি জানি না হোন্ডার পলিসি কি, বা এখানে ডিলারের কোনো পলিসি আছে কিনা, অন্য কোনো ইস্যুস আছে কিনা, আপনাদের সাথে জাস্ট এটা শেয়ার করলাম। এমনিতে বাকি সার্ভিসে ম্যাগাইভারের গিয়ারের মতো থাকে বেশ কিছু শীটের মতো, ওইটা দিয়ে দেখলাম যে ফাঁকাটা, যেই প্লাগের উপরের যে ফাঁকাটা থাকে সেটা একদম অ্যাকুরেটভাবে মাপার চেষ্টা করলো। আমি বললাম যে সকালবেলা স্টার্ট একটা সেলফে হয় না, একটু লং প্রেস করতে হয়, তারপরে স্টার্টটা নেয়, তারপরে উনি এটা করলো আর কি। এই আর কি, বাইক নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমার মনে হয় বাইকটার সাথে আমার আরও বেশ কিছু সময় দিতে হবে, কারণ 1800 কিলোমিটার বা 2000 কিলোমিটার মনে হয় না যে যথেষ্ট একটা সময় একটা বাইক সম্পর্কে পরিপূর্ণভাবে জানার জন্য। তো এই আর কি ব্যাপার। আমি আজকের ভিডিও খুব বেশি আর লং করব না, এমনিতে হয়তো লং হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সব হালাতে ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।